হ্যালো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে সম্ভবত, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তো স্ক্রিনটা শেয়ার করে নি। এক পেজ। হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার হয়েছে নাকি একটু বল। হ্যাঁ স্যার। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হয়েছে। ওকে, চলো প্রথমে একটা জিনিস একটু আলোচনা করবো, এটা নিজেরাই রেডি করবে। আমি তো ম্যাক্সিমামই রেডি করে দিচ্ছি, কিছু কিছু জিনিস তোমাদেরকেও একটু রেডি করতে হবে। আমি আউটলাইন পুরো দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অবগত, রিসেন্টলি একটা কেসের ভার্ডিক্ট বেরিয়েছে, সেটা হচ্ছে স্ট্রে ডগস। স্ট্রে ডগস কাকে বলে? স্যার, রাস্তায় কুকুর যেগুলো থাকে। স্যার, পথ কুকুর। রাস্তায় কুকুর, পথ কুকুর। পথ কুকুরের ইংরেজি অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্রিট ডগস। স্ট্রে বলতে বোঝায় হচ্ছে যার কোনো মালিক নেই, যেগুলোকে জেনারেলি আমরা বেওয়ারিশ বলি। অর্থাৎ যার কোনো যাওয়ার নেই। এটাই যদি কোনো মানুষের ক্ষেত্রে হতো তাহলে আমরা ভবঘুরে বলতাম যাদের। তো সেই রকম ডগস। এইবার
বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র স্ট্রে ডগসকে নিয়ে নয়, টপিকটা হচ্ছে তোমার স্ট্রে অ্যানিমালসকে নিয়ে। তো ঘটনা হচ্ছে আজ থেকে কিছু মাস আগে, যদি ডেট না দেয়া থাকে আমরা মেনশন করব না, তো একজন লয়ার, মানে কোন একজন পিটিশনারের যে লয়ার বা অ্যাডভোকেট যাই বলো না কেন, তো তিনি অ্যাপিল করেছিলেন যাতে পথঘাট থেকে কুকুরকে সরিয়ে নেওয়া হয়, মানে স্ট্রে অ্যানিমেলসকে সরিয়ে নেওয়া হয়। এবং এখানে স্ট্রে অ্যানিমেলস বলতে মূলত আমরা কিন্তু স্ট্রে ডগস অথবা স্ট্রিট ডগস এর কথাই বলবো। ঠিক আছে? এবার এই লেখাটা আমাকে যেহেতু 120-30 শব্দের মধ্যে করতে হবে, তাহলে খুব বেশি কিছু লেখার জায়গা আমার থাকবে না, কিছু কিছু পয়েন্ট আমার বাদও যেতে পারে। তো সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল 7ই নভেম্বর, আমি ধরে নিচ্ছি যে 7ই নভেম্বর মেনশন করা আছে। যদি মেনশন না করা থাকে তাহলে এটা তোমার মনে রাখার কোনো দরকার নেই। তো সেখানে বলা হয়েছে যে যেগুলো ইনস্টিটিউশন, আচ্ছা ইনস্টিটিউশন মানে কিন্তু শুধু পড়াশুনোর জায়গা নয়, এর মধ্যে স্কুল বা কলেজ এটা তো থাকতেই পারে, কিন্তু তার সাথে সাথে অফিস থাকতে পারে, অথবা হসপিটাল থাকতে পারে, অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলতে পারি পাবলিক প্লেস। তো এই জায়গাগুলোতে যে সমস্ত স্ট্রে অ্যানিমেলস আছে, স্পেশালি স্ট্রিট ডগস, তাদেরকে কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে এই যে সরিয়ে নেওয়া, টেক অ্যাওয়ে, অথবা টেক অ্যাওয়েও ঠিক নয়, তোমাদের রিমুভ শব্দটা একটু মাথায় রাখতে হবে। এবং রিমুভের সাথে সাথে আরেকটা শব্দ লিখে রাখো, সেটা হচ্ছে রিলোকেট। এখানে কিন্তু বলছে না যে এই পথ কুকুর বা পথের যে অ্যানিমেল যেটা আছে তাদেরকে মেরে ফেলতে হবে, এরকম বলছে না। কি বলা হচ্ছে? তাদেরকে কোথায় নিজে নিয়ে যেতে হবে? সেটা হচ্ছে শেল্টারে। তোমার ডগ শেল্টারে। শেল্টার। ডগ শেল্টার, ডগ শেল্টারকে কি বলা যেতে পারে? ক্যানাইন। CANIN, ক্যানাইন মানে হচ্ছে রিলেটেড টু ডগ। তো তুমি চাইলে যেখানে ডগ মানে উল্লেখ করবে সেখানে ক্যানাইন সেন্টার কথাটা, শেল্টার নয়, শেল্টার, এই কথাটা উল্লেখ করতে পারো। আচ্ছা, যদি শুধু তো পথকে বলেনি, শুধু তো মানে কুকুরকে বলেনি, ক্যাটেলও এর মধ্যে যেতে পারে। আচ্ছা, ক্যাটেল মানে কিন্তু শুধু কাউ নয়, গরু মোষ ছাগল সবকিছু ক্যাটেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং ক্যাটেল যখন লিখবে, আমরা নাউন চ্যাপ্টারে এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে পড়ি যে ক্যাটেল শব্দটা প্লুরাল, তাই ক্যাটেলের থেকে আর ক্যাটেলস করার দরকার হয় না, ক্যাটেলই হবে। ক্যাটেলের সাথেই আমরা আর ব্যবহার করি। এরকম কিছু শব্দ তোমরাও পড়েছো, যেমন ক্যাটেল, ক্যাভালরি, পিজেন্ট্রি, ইনফ্যান্ট্রি, পিপল, ফোক। তো এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এবং এদের সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি। এবং এরা যেহেতু নিজেরা প্লুরাল, তাই এদের সাথে আমরা এস অথবা ইএস যোগ করি না। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এবার যদি ক্যাটল মানে গরু থাকে, তাহলে তো তখন আর ক্যানাইন সেন্টার হবে না, তাকে বলা ভালো হচ্ছে বোভাইন। যেটা কাউ রিলেটেড তাকে বলা হয় হচ্ছে বোভাইন। বোভাইন শব্দটা মানুষের সাথেও ব্যবহৃত হতে পারে, যেমন আমরা বলি হচ্ছে বোভাইন নেচার। মানে আমরা দেখবে হিন্দিতে একটা কথা বলি, ও বহুত গাও আদমি হ্যাঁ। তার মানে কি, যে খুব মানে সরল সাধাসিধে। এখানে গরু মানে কিন্তু ওই গরু ছাগল সেই অর্থে না, খুব নম্র ভদ্র, ডাউন টু আমি কেন আর্থ, বলছি এটাকে বোভাইন বলে। এটা আমার দরকার হবে না যদিও। আসাটা একটু দুটো হ্যালো, লাগবে, কেন যেহেতু শুনছো? কেক কাটাটা জন্মদিনের মেন বিষয়। সেই জন্য আমি বলছি যে আমার পক্ষে থাকাটা মুশকিল হয়ে যাবে, তুমি বরং যাও থেকে আসো। আর তুমি একদম না গেলে ও তো কে কথা বলছো? আমি বুঝতে পারছি না, কে কোথায় থাকবে? একটু মিউট করো, হ্যাঁ, আমি ডিসরাপ্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এইটা একটা বিষয়।
যে স্ট্রে অ্যানিমালস মানে ক্যাটেল। এবার দেখো শুধু তো আর স্পেসিফিক্যালি ডগকে বলা যায় না, ডগ বললে তোমাকে পুরো গরু ছাগল এই সব কিছুকেই ধরতে হবে, ঠিক আছে? তো পরবর্তীকালে এর একটা মনে হয় মানে রিভাইজ ডিসিশন এসছে বা ভার্ডিক্ট এসছে, সেখানে আরো কিছুদিন সময় দেয়া হয়েছে এবং যে ব্যাপারগুলো বলা হয়েছে এটা স্টেটের ওপর ছাড়া হয়েছে। তো আমরা ধরলাম যে আমরা ডিভাইসড যে ভার্ডিক্ট সেটা পাইনি, তার আগে অবধি লিখছি। তাহলে সেক্ষেত্রে কি লিখবো, আর রিভাইজড হলেই বা কি লিখবো? আমাদের লেখার প্যাটার্নে কিন্তু বিশাল কিছু পরিবর্তন হবে না, এবং এটা ডেফিনেটলি বুঝতেই পারছো যে অ্যাক্সিডেন্টাল বা ক্যালামিটি রিপোর্ট এইগুলোর মাধ্যমে হবে না, মানে তার স্ট্রাকচারে ফেলাও যাবে না। তাহলে এখানে আমাকে 3টে প্যারাগ্রাফ করতে হবে, যার মধ্যে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা লিখব কি হয়েছে, কোথায় হয়েছে, আর কবে হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট প্যারার অংশ। সেকেন্ড প্যারাগ্রাফ, এখানে একটা জিনিস দেখো, এই যে বক্তব্য যে কুকুর বিড়াল ছাগল যাই হোক না কেন যারা স্ট্রে, অর্থাৎ যাদের মালিক নেই সেই অর্থে, তাদেরকে তুলে নিতে হবে। তো এটা স্বাভাবিকভাবে কিছু দল সমর্থন করবে, কিছু দল সমর্থন করবে না, মানে বিরুদ্ধাচরণ করবে। তাহলে এখানে আমাকে যেটা মাথায় রাখতে হবে, থার্ড প্যারাগ্রাফটা হয় হচ্ছে অফিসিয়াল। স্যার সাউন্ডটা খুব লো হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা, একটু বাকিরা বলবে তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা? না হ্যাঁ স্যার, স্যার, শোনা যাচ্ছে। পারফেক্ট। শোনা স্যার যাচ্ছে ঠিকই স্যার। আছে। স্যার, ঠিকই আছে, আছে তাহলে sound, তোমার সব ব্যাক ঠিক আছে। থেকে হয়তো বা কোনো কারণে একটু ইয়ে হয়েছে। তুমি একবার লিভ করে জয়েন করো, মনে হয় ইস্যুটা মানে সলভ হয়ে যাবে। ওকে স্যার। ওকে, তো দেখো যেটা বলছি, থার্ড প্যারাগ্রাফটা আমার থাকবে হচ্ছে অফিসিয়াল বক্তব্য, আর সেকেন্ড প্যারাগ্রাফটা আমার কি থাকে, আনঅফিসিয়াল। এইবার ধরো এই যে বক্তব্যটা মানে আমরা ব্যান করছি, এটা তো এক কথায় ব্যান করছি, ব্যান অন অ্যানিমালস। অ্যানিমেলের ওপর ব্যান মানে তাদের যে ফ্রি মুভমেন্ট ইন পাবলিক প্লেস, সেটাকে ব্যান করছি। এটার কেউ সমর্থন করবে, সাপোর্ট করবে কেউ কেউ, আর কেউ কেউ যেমন অপোজ করবে। অ্যানিম্যাল অ্যাক্টিভ। হ্যাঁ, এবার বলো যারা সাপোর্ট করবে সেটা আমি সেকেন্ড প্যারায় লিখবো, না যারা অপোজ করবে সেটাকে আমি সেকেন্ড প্যারায় লিখবো? যারা সাপোর্ট করবে সেটাকে স্যার সেকেন্ড অপোজ প্যারাগ্রাফে থেকে লিখবো। অপোজিশন সেকেন্ড প্যারাগ্রাফ। দেখো কনক্লুশনে সাপোর্টটাকে দিয়ে লেখা যাবে অফিসিয়াল। এক্স্যাক্টলি, এখানে আমার অপোজটা লিখতে হবে। কেন বলো তো? থার্ড প্যারাগ্রাফ হচ্ছে তোমার অফিসিয়াল, সুপ্রিম কোর্ট এটাকে সাপোর্টই করেছে যে এদেরকে ব্যান করে দাও, পাবলিক প্লেসে রাখা যাবে না। তাহলে সুপ্রিম কোর্টের থেকে বড় অফিসিয়াল ভার্ডিক্ট তো আর কিছু হতে পারে না। তাহলে এইটাকে যে সরিয়ে দেওয়া উচিত, তাদের যে বিকল্প ব্যবস্থা, এখানে দেখো শুধু রিমুভ করলে হবে না, এই শব্দটাও কিন্তু মাথায় রাখতে হবে, রিলোকেট। সুপ্রিম কোর্ট কিন্তু তাদেরকে শুধু রিমুভ করতে বলেনি, বলেছে হচ্ছে রিমুভ অ্যান্ড রিলোকেট টু অ্যানিমেল শেল্টার্স। তো সেক্ষেত্রে সেকেন্ড প্যারাগ্রাফটায় আমার থাকবে হচ্ছে যারা যারা এর বিরুদ্ধাচরণ করেছে, তো সেই অংশটা থাকবে হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে। আর থার্ড প্যারাগ্রাফে আমরা বলবো হচ্ছে যে যদিও সুপ্রিম কোর্ট সরাসরি বলেছে এটা আমাদের কাছে একটা থ্রেট, এটা আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি করছে, তো তাই জন্য এইটার কোনো এদিক ওদিক হবে না। যদিও পরবর্তীকালে কিছু অ্যানিমেল অ্যাক্টিভিস্ট তারা মানে একটা রিভিউ পিটিশন ফাইল করেছে। ঠিক আছে, এইটা দিয়ে আমরা লেখাটাকে শেষ করব। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে আমি যদি একটু ছোট ছোট নোট নেবে, আমি লিখিয়ে পুরো দিচ্ছি না, বাট কিছু পয়েন্ট আমি বলে দেবো বা কিছু সেন্টেন্স আমি স্যার বলে দেবো, একটু যেটা আমি নয় তোমরাই বুঝলাম বলবে। না, কোনটা? এই যে যারা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট তারা রিভিউ পিটিশনটা কিসের জন্য দেবে? যাতে পুনর্বিবেচনা করে, সুপ্রিম কোর্ট রায়টাকে যাতে ওই ভার্ডিক্টের পুনর্বিবেচনা ওপর। করে, ওদেরকে যাতে না আচ্ছা সরায়। আচ্ছা ঠিক আছে, সেই আচ্ছা। জন্যে। আচ্ছা, আর এখানে কিন্তু কোনো সময় এরকম বলবে না যে অমুক উইটনেস বলেছে, উইটনেস বা একজন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট বলেছেন যে এই রায়কে মেনে নেওয়া যায় না, এই জাতীয় ফুলটাস দেবেই না। কারণ সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্টেরই না সরাসরি অফিসিয়ালি বিরোধিতা করাটা ঠিক নয়, অন্ততপক্ষে এই ধরনের লেখার ক্ষেত্রে। আমরা বড়জোর বলতে পারি, আমরা কখনোই বলবো না তার, অনেকে লিখবে কি এই রায়টা
মানে অত্যন্ত খারাপ নিন্দনীয় এইসব কিছু না, তুমি বড়জোর লিখতে পারো যে এই রায়টা কিছুটা আনএক্সপেক্টেড। ঠিক আছে, কারণ তারাও তো হচ্ছে আমাদের মানে সোসাইটিরই একটা অংশ। এই ধরনের ছোট ছোট সিম্পল সেন্টেন্সে আমরা লিখবো। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে আমরা লিখতে পারি কি, যে গত সোমবার বা গত মঙ্গলবার বা গত বুধবার সুপ্রিম কোর্ট, ভারতের যে সর্বোচ্চ ন্যায় আদালত, সে একটা জাজমেন্ট দিয়েছে কার বিষয়ে, তোমার এই স্ট্রে অ্যানিমেলদের ওপর একটা জাজমেন্ট দিয়েছে বা একটা ভার্ডিক্ট দিয়েছে। এই সেন্টেন্সটার ইংরেজি কি হবে কেউ বলো? Sir, made a verdict. পুরো সেন্টেন্স। The Supreme Court has given a verdict on the stray dog case বা এরকম কিছু, এটা কি কেস যদি মেনশন করা থাকে ওইটা বলতে হবে? কেস কেন, অন স্ট্রে ডগস। আর এখানে প্রথমত হ্যাজ হবে না। কেন হবে না Last. তার কারণটা বলে রাখি, কারণ তুমি লিখেই দিয়েছো অন মানডে বা ইয়েস্টারডে, তুমি লিখছো তো সেটা। তাহলে যখন তুমি তাহলে গেভ হয়ে যাবে। হ্যাঁ, গেভ হয়ে যাবে বা ডেলিভার্ড হয়ে যাবে। ঠিক আছে, এবার অন মানডেটা তুমি লাস্টেও লিখতে পারো অথবা ফার্স্টেও লিখতে পারো। তাহলে একটা আমি ছোট ছোট করে বলছি, আমি এমনি মুখে মুখে বলছি, তোমরা একটু নোট করে নাও যে অন মানডে, অন মানডে কমা দ্য সুপ্রিম কোর্ট, তোমরা পুরো লিখবে, অফ ইন্ডিয়া, লিয়ে লেখো ডেলিভার্ড, চাইলে গেভও লিখতে পারো, ডেলিভার্ডটা বেটার যায়, ডেলিভার্ড আ ভার্ডিক্ট। আচ্ছা, ভার্ডিক্ট না লিখে ডেলিভার্ড অ্যান ইম্পর্টেন্ট ভার্ডিক্ট, বা তোমরা লিখতে পারো, হ্যাঁ করতে পারো, অনারেবল করতে পারো। অন মানডে দ্য অনারেবল সুপ্রিম, অনারেবল জাজ হয়, সুপ্রিম কোর্ট আমরা বলি না, শুধু কোর্ট বললে তখন অনারেবল কোর্ট বলা হয়। অন মানডে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলিভার্ড আ delivered an important verdict বা judgment on the stray animals। আচ্ছা, এখানে না ইম্পর্টেন্ট নয়, একটা ভালো শব্দ লিখে রাখো, ল্যান্ডমার্ক। আমরা দেখবে পলিটি যারা পড়েছো ল্যান্ডমার্ক কেসেস পড়েছো না, আর হ্যাঁ, ল্যান্ডমার্ক ভার্ডিক্ট হয় না, ল্যান্ডমার্ক জাজমেন্টটাই বেশি মানে ইয়ার সুদিং, শুনতে ভাল লাগে। তাহলে এটা আমার ফার্স্ট সেন্টেন্স হলো যে অন মানডে দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলিভার্ড, ডেলিভার্ড হবে, হ্যাঁ হ্যাজ ডেলিভার্ড হবে না, কেন, কারণ হচ্ছে তুমি তো অন মানডে লিখেই দিয়েছো। এখানে চাইলে ইয়েস্টারডে দিয়েও শুরু করতে পারো, অথবা ইয়েস্টারডে বা মানডেটা এখানেও সেন্টেন্সের শেষেও দিতে পারো। তাহলে লিখছো দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডেলিভার্ড, এ হয়ে যাবে যেহেতু ল্যান্ডমার্ক, আমি ইম্পর্টেন্টের জন্য অ্যান করেছিলাম, আর ল্যান্ডমার্ক জাজমেন্ট অন দ্য স্ট্রে অ্যানিমাল কেসেস, বা কেস এটাও লিখতে পারো, চাইলে কেস লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এতে কেসটা কি বা জাজমেন্টটা কি সেটা কি বলা হলো না হলো না? হলো না। হলো না। তাহলে জাজমেন্টটা কি, যে তারা বলেছে বলা হলো না। যে রাস্তা মানে পাবলিক প্লেস বা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে যাবতীয় স্ট্রে অ্যানিমালসকে সরিয়ে নিতে হবে। ইংরেজি কি? তারা অর্ডার দিয়েছে। কোর্ট তো কখনো আর ইয়ে করতে পারে না, রিকোয়েস্ট করতে পারে না বা অ্যাডভাইস করতে পারে না, সে কি করবে, সে অর্ডার দেবে। অর্ডার। হুম, তাহলে কি হবে, সে অর্ডার দিয়েছে যে সব পথপশুকে সরিয়ে নিতে হবে। কি হবে ইংরেজি? সে অর্ডার দিয়েছে, সের ইংরেজি কি?
ইট। ইট। এটা ঠিক ইটের আছে, জায়গায় বেঞ্চ অফ জাজেস লেখা। হ্যাঁ লেখা যেতে পারে। অথবা তুমি চাইলে এখানে জুরি শব্দটাও ব্যবহার করতে পারো, আর জুরি অফ 3 জাজেস এটাও ব্যবহার করতে পারো। ঠিক আছে, তবে জুরি ব্যবহার করলে অনেক জিনিস মাথায় রাখতে হবে। জুরি সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, ইউনাইটেড সেন্স হলে সিঙ্গুলার হয়, ডিভাইডেড হলে প্লুরাল হয়। যদিও এটা তোমাদের সিঙ্গুলার বাচ্চারা হবে। তোমরা পাস্ট টেন্সে লিখছো। না, পাস্ট হুম। টেন্স মানে প্লুরাল কেন, সিঙ্গুলারই না হবে কেন বলো তো? এটা সিঙ্গুলার কারণ হবে, এটা তো তিনজন জাজ তো একই আর মত। 3 রকম মতামত দেবে না। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি স্যার, এটা তো সিঙ্গুলার হবে। আচ্ছা, অতনু একটা লিখেছে, আমি অতনুর লেখাটাও পড়ার চেষ্টা করছি। অভিজিতের ভিডিও কোনো কারণে অন আছে, একটু দেখে নিস বাবা। অতনু লিখছিস, দে অর্ডার্ড, দে অর্ডার নয় বাবু, হবে হচ্ছে দে অর্ডার্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হবে না, টু লিফট অল স্ট্রে ডগস ফ্রম সিটি, ফ্রম সিটি না, ফ্রম সিটিজ বা ফ্রম দ্য সিটি, এরকম কিছু একটা লিখতে হবে। তাহলে লিখে নাও, এটা ইট তো স্যার অর্ডার্ড। প্রেজেন্ট পারফেক্টে করলেও হয়। এই বুঝলাম না, লাইনটা, বলো। এই লাইনটা তো প্রেজেন্ট পারফেক্টে করলেও হয়। হ্যাঁ, এটা করতে পারো, কারণ তুমি তো আর এইবার এই সেন্টেন্সে অন মানডে দিচ্ছ না। তাহলে তুমি ইট না, এটা অর্ডারও তো লিখতে পারো, অথবা ইট হ্যাজ হ্যাজ অর্ডার। অর্ডারও লিখতে পারো। হ্যাঁ। ইট হ্যাজ। আচ্ছা, আমার না পেনটা 1 মিনিট কাজ করছে না, একটু আমি আনপ্লাগ করে প্লাগ করছি, দাঁড়াও তো। হুম। হলো। লেখো, ইট হ্যাজ অর্ডার্ড, কাকে করেছে? দ্য অথরিটি, বা কাকে অর্ডার করেছে দরকার নেই, ইট হ্যাজ অর্ডার্ড। একটু লেখাটা বেঁকে যাচ্ছে, কিছু একটা পেনে প্রবলেম হচ্ছে, দাঁড়া তো। ইট হ্যাজ, আচ্ছা আমি মুখে বলছি, একটু লিখে নে, হ্যাঁ। ইট হ্যাজ অর্ডার্ড দ্যাট all the stray animals, it has ordered that all the stray animals, especially the dogs, but especially the street dogs, it has ordered that all the stray animals, especially the street dogs, will be, আচ্ছা এখানে উইল না করে শ্যাল কর, পরে বলছি কারণটা। ঠিক আছে, shall be removed from, shall be removed from important institutions, shall be removed from important institutions কেন জয়েন করতে পারছে না? এখানটা রিমুভ না রিলোকেট করবো স্যার? না, আগে তো রিমুভ করবে। আমি কি বললাম রে বাবা, সেন্টেন্সটা বলতো একবার কেউ। একজন মেসেজ করলো যে জয়েন করতে পারছি না, তাই জন্য বললাম। Sir, it আহ ordered দ্য that all the স্ট্রিট stray ডগ animals, especially the street dogs, shall be removed from shall be important removed institutions. from the important institutions like school, college, hospitals, or
পাবলিক প্লেসেস। ফার্স্ট প্যারা এর বেশি আর করার দরকার আছে? 2 লাইন নাকি ছোট হয়ে গেল? একটু তোরা দেখে বল। না স্যার, ঠিকই আছে মোটামুটি। তাহলে ফার্স্ট ঠিকই সেন্টেন্স আছে। হলো, on Monday the Supreme Court of India delivered a landmark judgment on the future of stray animals. Full stop. It has না লিখে সুপ্রিম কোর্টটাকে রিপিট না করে এরকম ভাবেও লিখতে পারিস, দ্য অ্যাপেক্স কোর্ট। ইট না লিখে দেখ, আরো মানে ইয়ার সুদিং মনে হচ্ছে, শুনতে ভালো লাগবে। দ্য অ্যাপেক্স কোর্ট, অ্যাপেক্স মানে কি? অনারেবল দিলে হবে? হ্যাঁ বাবা। অনারেবল দিলে কি ঠিক হবে? অনারেবল, আনেবেল, হ্যাঁ অনারেবল। হ্যাঁ বলতে পারো অনারেবল। আচ্ছা আচ্ছা, আমি আনেবেল শুনছি তাই ভাবছি কি বলছিস। দ্য অনারেবল কোর্ট হ্যাজ অর্ডার্ড দ্যাট all the stray animals, especially the street dogs, shall be removed from important institutions like যা যা বললাম, স্কুল, কলেজ, হসপিটালস অ্যান্ড অফিসেস, নাকি গভর্নমেন্ট পাবলিক পাবলিক। পাবলিক পাবলিক প্লেস। প্লেস। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে এটার ক্ষেত্রে তো আমরা শ্যাল ব্যবহার করি না। শ্যাল আমরা কার ক্ষেত্রে ব্যবহার করি? শ্যাল আমরা ব্যবহার করি ফার্স্ট পার্সনের সাথে, আই শ্যাল অথবা উই শ্যাল। মডার্ন ইংলিশে তুই শ্যালের জায়গায় যে কোনো ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারিস। তার কারণটা কি? ব্রিটিশ ইংলিশ ফার্স্ট পার্সনের সাথে শ্যাল ব্যবহার করছে, সেকেন্ড এবং থার্ড পার্সনের সাথে উইল ব্যবহার করছে। আর আমেরিকান ইংলিশ সবার সাথে উইল ব্যবহার করছে। এবার আমরা যেহেতু বর্তমানে আমেরিকান এবং ব্রিটিশ দুটো ইংরাজি শিখছি, তাই এখন আমরা আই এর পর উই এর পর উইল লেখাটাই দস্তুর, শ্যাল এখন লেখে না। বাট আমরা যদি পিওরেস্ট গ্রামার বা ব্রিটিশ গ্রামার অনুযায়ী লিখতে চাই, তাহলে আমাদের আই অথবা উই এর সাথে শ্যালই লেখা উচিত। আর অল দ্য স্ট্রিট ডগস উইল বি রিমুভডই লেখা উচিত। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমি শ্যাল কেন লিখলাম? 3-4টে কেস আছে যেখানে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী শ্যালের জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল লিখতে হয়। কি কি? প্রথম হচ্ছে, তুই যদি ডিটারমিনেশন বোঝাস মানে, ধর বললি আমি বাজারে যাব, তো আই শ্যাল গো টু মার্কেট, আই উইল লেখার দরকার নেই। হ্যাঁ, আমেরিকান ইংলিশ ধরলে আই উইলও হতে পারে, বাট আমি ব্রিটিশ ইংলিশ ধরলে এটা তো একটা নর্মাল স্টেটমেন্ট, আই উইল কেন বলবো? আমি যাবই এরকম তো কিছু বোঝাচ্ছি না। তাহলে আই শ্যাল গো টু মার্কেট, কিন্তু ধর বোঝাচ্ছে যে বাইরে বন্ধ হচ্ছে, তো লোকজন তোকে মেরে দিক তবু তুই বাজারে যাবি, তো সেক্ষেত্রে তুই বলবি আই উইল গো টু মার্কেট বাই হুক অর বাই ক্রুক। তখন আই এর সাথে উইল ব্যবহার করা হয়। এক, এটা উল্টোটাও তাই, অর্থাৎ ইউ অথবা হি এর সাথে সেক্ষেত্রে শ্যাল ব্যবহার হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কাউকে যদি তুই প্রতিশ্রুতি দিস, প্রমিস করিস, তাহলে আই এর সাথে বা উই এর সাথে উইল, আর হি বা দের সাথে শ্যাল ব্যবহৃত হয়। দেখবি যেগুলো ম্যারেজ প্রপোজাল বা লাভ প্রপোজাল, তো সেগুলোই কিন্তু কখনো বলে না আই শ্যাল ম্যারি ইউ, কি বলে? আই উইল ম্যারি ইউ। ঠিক আছে? তার মানে যেটার সাথে যেটা যায় তার উল্টোটা করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে থ্রেট। তুই যদি কাউকে থ্রেট দিস, কখনো তুই বলবি না যে আই শ্যাল কিল ইউ, কখনো বলতে শুনিসনি। কি শুনেছিস? আই উইল কিল ইউ, তাই না? এইবার দেখবি মেট্রো রেলে একটা অ্যানাউন্সমেন্ট করে যে তোমরা বা আপনারা যে স্টেশনের জন্য টিকিট কেটেছেন তার থেকে অতিরিক্ত যাত্রা করা আইনত দণ্ডনীয় অপরাধ, আপনার 2 বছরের জরিমানা, 2 বছরের জেল, অথবা 1000 টাকা জরিমানা, অথবা দুটোই একসাথে হতে পারে। এবার খুব সুমিষ্ট নারী কণ্ঠে বলে বলে তোদের শুনতে হয়তো মনে হয় ভালো, কিন্তু বিষয়টা আসলে থ্রেট। তো এটার ইংরাজি কিন্তু বলে ইউ উইল, বলে না, বলে ইউ শ্যাল। খেয়াল করে দেখ, এরকম একটা কিছু বলে যে ইউ শ্যাল বি লায়াবল ফর পানিশমেন্ট ইফ ইউ ক্রস দ্য স্টেশন ফর উইচ ইউ হ্যাভ পারচেজ দ্য টিকিট। খেয়াল কর, ইউ শ্যাল লায়াবল ফর পানিশমেন্ট। তাহলে ইউ শ্যাল লায়াবল তার মানে কি? থ্রেট দেয়া হচ্ছে। এটা হচ্ছে 3 নম্বর কেস। তো একই রকম ভাবে কোর্ট যখন কাউকে আসতে বলবে,
তো সে কিন্তু কখনো বলবে না যে হি উইল কাম মানে তো একটা জাস্ট বর্ণনা করা হচ্ছে যে সে আসবে, সার্টেনিটি বোঝাচ্ছে। কিন্তু যখন সে বলছে হি শ্যাল কাম, এটা কোর্ট বলতে পারে বা কোনো অথরিটি বলতে পারে, হি শ্যাল কাম এটার মানে হচ্ছে ইটস অ্যান অর্ডার। বোঝা গেল? তো এখানেও খেয়াল করে দেখো আমি কি বোঝাতে চাইছি, দ্য কোর্ট হ্যাজ অর্ডার্ড দ্যাট। তাহলে এটা তো একটা কোর্টের অর্ডার। কোর্টের অর্ডার মানে কি, হি অর শি ইজ বাউন্ড টু ডু দ্যাট। তো এক্ষেত্রে উইল ভুল নয়, কিন্তু শ্যাল অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এক্ষেত্রে অ্যান্সার কর যে দ্য অ্যাপেক্স কোর্ট হ্যাজ অর্ডার্ড দ্যাট অল দ্য all the stray animals, especially the dogs, shall be removed from important institutions like school, college, and public places, বা hospital, office, and public places. Full stop. ফার্স্ট প্যারা আর কিছু লেখালাম না, কারণ বড় হয়ে যাবে। সেকেন্ড স্যার, প্যারায় আমরা কি, হ্যাঁ বাবা বল বল রে মা। এই যে আপনি উইল মানে শ্যাল আর উইলের যে ব্যাপারটা বললেন কোর্টের ক্ষেত্রে যদি কোনো কিছু ভার্ডিক্ট হয় তাহলে সেটা যে বাউন্ড টু মানে তাকে যে মানতেই হবে তা কিন্তু নয়, কিন্তু কোর্টের ক্ষেত্রে যদি ডিক্রি জারি হয় তাহলে সেটা মানে কোর্টই একদম এ করে দেয়, মেথডটাও তুই মেনশন যেটা করে দেয় বলছিস যেটা। পলিটির কথা, আমি বলছি হ্যাঁ, ইংলিশের হ্যাঁ, হ্যাঁ, কথা। ঠিক আছে, হ্যাঁ। ওটার সাথে মানতে হবে কি না হবে সেটা আলাদা ব্যাপার। বাট কোর্টের অর্ডার মানে কি, যে কোর্ট বলবে হি শ্যাল কাম, কোর্ট কখনো বলবে না হি উইল কাম। বোঝা গেল? যে ইয়োর ক্লায়েন্ট শ্যাল কাম টুমরো, বলা উচিত কি ইয়োর ক্লায়েন্ট উইল কাম টুমরো না, এখানে শ্যালটা মাস্ট অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফ আমরা শুরু করি কি দিয়ে, কোটেশন। তাহলে এইবার কোটেশনে আমি কার কথা বলবো, আই উইটনেসের কথা তো বলতে পারি না। তাহলে এখানে ডগ লাভার অথবা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, এই দুজনের মধ্যে যে কোনো একজনের কথা আমি বলবো। আচ্ছা, দুজনের মধ্যে একজনের কথা আমি যদি বলি, সে কি বলতে পারে তোরাই বল। কি বলবে, যে সুপ্রিম কোর্টের কথা আমরা মানছি না, মানবো না, এইসব বলবে? বাংলায় বল, আমরা ইংরেজি করে দেবো। স্যার, অ্যানিমাল রাইটস এটা খুব অ্যাক্টিভিস্ট সারপ্রাইজিং ছিল। have dubbed সারপ্রাইজিং বলা যেতে the পারে। order unrealistic and inhuman. না, এই যে আনরিয়ালিস্টিক, এটা কোর্টের ভার্ডিক্টকে না বলাটা খুব একটা সমীচীন নয়। কি বলতে চাইছি বুঝেছিস? আমরা আনএক্সপেক্টেড বলতে পারি, কিন্তু ইরাশনাল, বোকা বোকা এটা বলতে পারি না। সারপ্রাইজিং বলতে পারি, যে আমি আমি আশা করিনি, কোর্টের এই রায়টা আমি আশা করিনি, সেটা বলতে পারি। কিন্তু আমি কখনো বলতে পারবো না যে আনজাস্টফুল, অনৈতিক, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, তো কোর্টের রায়কে এরকম, চায়ের দোকানে তুই যাই বল না কেন, লেখার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলা উচিত। তাহলে আমরা বলতে পারি যে কোর্টের এই রায়ের জন্য এর আগে আমরা জাজমেন্ট ব্যবহার করেছি, তাহলে এবার লিখবো হচ্ছে ভার্ডিক্ট। তো কোর্টের এই ভার্ডিক্ট বা কোর্টের এই অর্ডারও লিখতে পারি। স্যার অর্ডার তো এখানে লিখেছেন, কিন্তু এখানে তো অর্ডারটা ভার্ব হিসেবে লিখেছি, নাউন হিসেবে তো লিখিনি, এখানে ভার্ব হিসেবে লিখেছি। তাহলে কি বলতে পারি, দ্য অর্ডার অফ দ্য কোর্ট ইজ আনএক্সপেক্টেড, কোটেশন দিয়ে লিখতে পারি দ্য অর্ডার অথবা ভার্ডিক্ট, যেটা লিখবি, দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট। আমি খুব সহজ ইংরেজিতে লেখাচ্ছি যাতে তোদের মনে থাকে। দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট ইজ, এখানে কিন্তু আনজাস্টফুল লেখা যাবে না, ইজ কি বললাম জানি, আনএক্সপেক্টেড। দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট ইজ unexpected as well as surprising. ফুল স্টপ। আরেকটা লাইন এখানে যোগ করে দিতে পারিস, সেটা হচ্ছে প্রত্যেকটা পশুই আমাদের সমাজের অংশ। কি হবে? Every animal is a part of our society. Part of our society. তাহলে এভরি, এভরি না করে লেখ ইভেন দ্য স্ট্রিট ডগস
আর এভরি লিখিনি তো, তাই জন্য আর লিখলাম। ইভেন দ্য স্ট্রিট ডগস আর দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। এখানে পার্টের আগে ইন্ডিসপেন্সিবল শব্দটা লিখতে পারিস। ইন্ডিসপেন্সিবল মানে কি? অপরিহার্য। স্যার অপরিহার্য, অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য। অপরিহার্য না, অবিচ্ছেদ্য। খুব কি কঠিন? জেনারেলি এই বক্তব্যই তো সবাই বলি, যে দ্য অর্ডার অথবা দ্য রুল অফ দ্য কোর্ট। এখানে চাইলে রুলও লিখতে পারিস। রুল মানে এখানে আইন যেটা। দ্য রুল অফ দ্য কোর্ট, দ্য ভার্ডিক্ট, দ্য অর্ডার, দ্য, এখানে কিন্তু কখনোই বলবো না আনজাস্টফুল, কখনো বলবো না। দ্য রুল অফ দ্য কোর্ট ইজ আনএক্সপেক্টেড as well as surprising. Even the street dogs are the part of our society. না, ইভেন ভাল লাগছে না, ইভেনটা ভাল লাগছে না। লেখ হচ্ছে every animal is the part of our society. এটা কমা, কোটেশন শেষ। said, কেউ এটা বলে দে, এমএনও কমা দিয়ে কি হবে? তার পরিচয় কি হবে? আই উইটনেস, সার্ভাইভার, লোকাল স্যার অ্যানিমাল অ্যানিমেল না স্যার, an animal lover who an oppose the animal verdict. lover, an animal activist, an animal activist, ACTIVIST, হ্যাঁ, an animal activist। তাহলে কি হলো? The verdict of the court is unexpected as well as surprising. Every animal is the part of our, is the part না করে is a part কর। Every animal is a part of our society। আমার মনে হচ্ছে এই সেন্টেন্সটা আগে দিলে বেশি সুন্দর হচ্ছে, দেখ তো। Every animal is a part of our society. The rule of the court is unexpected as well as surprising। তাই না? না স্যার, ঠিক আছে। এটা উল্টেলে কারো সুন্দর লাগবে, যে প্রত্যেকটা পশুই হচ্ছে আমাদের সমাজের অছেদ্য বা অবিচ্ছেদ্য অংশ। তাই এই যে আইন, এটা আমাদের কাছে একটু অপ্রত্যাশিত এবং একই সাথে সারপ্রাইজিং, মানে অবাক করার মতো। অপ্রত্যাশিত এবং চমকপ্রদ, মানে অবাক করার মতো, এই অর্থে। এখানে আর কি লেখা যেতে পারে? এখানে কি লেখা যেতে পারে? স্যার ডিটেনশন ক্যাম্প যেটা করা হচ্ছে সেই বিষয়ে কি এখানে লেখা যাবে? না, ডিটেনশন ক্যাম্প না, শেল্টার বলতে হবে, অ্যানিমেল শেল্টার। হ্যাঁ, এটা বলতে হ্যাঁ, পারো। এখানে তার একটা যে জিনিস পরিস্থিতিটা লেখা যেতে খুব পারে ভালো না। যে still- স্যার এরকম ভাবে বলা যাবে, হি ফার্দার অ্যাডেড দ্যাট দে উইল গো টু দ্য দে উইল ফাইল এ পিটিশন টু রিভিউ দ্য জাজমেন্ট। shelter-এর ওটা দিয়ে অর্থ- শেষ করব, ওটা দিয়ে শেষ করব। মানে আচ্ছা, তারা আচ্ছা। পুনরায় মানে আপিল করেছে কোর্টের কাছে পুনর্বিবেচনার জন্য। তারা আপিল করেছে কেসটা ফর রিকনসিডারেশন, ওটা দিয়ে শেষ করব। আচ্ছা, এখানে তাহলে একটু বিষয়টা লিখি, যে কোর্ট, আগে তো বললাম রিমুভ, এখানে বললাম হচ্ছে যে রিমুভ শুধু নয়, তাদেরকে রিলেকোট করতে হবে তোমার ইয়েতে, কোথায় বলতো বাবু, মানে অ্যানিমেল সেন্টারে। স্যার আচ্ছা, এখানে একটা জিনিস আমরা বাদ দিয়েছি, সেটা লেখা উচিত, যে এই রায়টা কেন হলো, এরা থাকলে কি অসুবিধা হচ্ছিল, সেটা একটু বলতো। স্যার এখানে একটা জিনিস মেনশন করা ছিল, যেটা আর কি নিউজে পড়েছিলাম। হ্যাঁ, যে যে শেল্টার গুলি আছে সেই শেল্টার গুলির অবস্থাও খুব একটা ভালো নেই। ঠিক আছে, তো এই হ্যাঁ, জিনিসটা যদি হ্যাঁ, একটু মেনশন করে দেওয়া যায়, কারণ এটা আমি হ্যাঁ, সেটা নিউজে তো পড়েছি, করা, নিউজ পেপারে সেটা তো করা পড়েছি। হবেই, যে সেটা করা মানে হবে। কোর্টের কিন্তু যে সবার ভার্ডিক্ট, আগে এদেরকে কেন শেল্টারে পাঠানোর কথা বলা হলো, এই রায়টার পেছনের কারণটা তো বলতে হবে। কুকুর থাকলে কি সমস্যা? যে কয়েকটা কেসেস আছে যেখানে কিনা বা যে কুকুরের কামড় খেয়েছে অনেক বাচ্চারা, বা রেবিজের পরিমাণ বাড়ছে, এটা কারণ হতে তাহলে এইটাই লিখে দে,
কি হবে ইংরেজিতে বললে? The increase of dog bite cases led to the আচ্ছা, কোনো কিছুর প্রতিক্রিয়া স্বরূপ ইংরেজি কি? অ্যাজ এ রিয়াকশন। in the reaction. না। In reaction to the বহু লেখাই লিখিয়েছি। Sir, taken consideration of. টেকেন কনসিডারেশন মানে বিবেচনা করে। ইন দ্য ওয়েক অফ, ইন দ্য ওয়েক অফ মানে লিখে রাখো প্রতিক্রিয়া স্বরূপ। স্যার ইন অ্যাকর্ডেন্স উইথ হবে? না, ইন অ্যাকর্ডেন্স উইথ মানে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী। ইন দ্য ওয়েক অফ বড় জোর তুমি কাছাকাছি যেতে পারে অ্যাজ আ রেজাল্ট অফ। ঠিক আছে, আমি ইন দ্য ওয়েক অফ লিখলাম, এটা অনেক বেটার। লেখো ইন দ্য ওয়েক অফ। sir in the view of ওটা ইন দ্য ভিউ অফ, ইন দ্য ভিউ অফ মানে কোনো কিছুর প্রতিক্রিয়া স্বরূপ নয়, কোনো কিছুকে সামনে রেখে। আচ্ছা আসতে পারে কিন্তু একদম প্রতিক্রিয়ার জন্য ইন দ্য ওয়েক অফ, এটা মুখস্থ করে নাও, এটা কাজে লাগবে এবং নিউজ পেপারে খুব ব্যবহৃত হয়। দেখো ইন দ্য ওয়েক অফ some recent cases of dog bite and মানে কুকুরের কামড়ে মানে জলাতঙ্ক হয়ে যে মৃত্যু, ওটাকে কি বলা হয়? একটা বল, কুকুরে কামড়ালে যে রোগটা হয় ইংরেজি কি ওটা? র্যাবিস, র্যাবিস। rabies. হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া। হ্যাঁ, না র্যাবিস, র্যাবিসই বলে র্যাবিস আর কি। র্যাবিস। তাহলে র্যাবিস কিভাবে লিখবো? অ্যান্ড ডেথ ডিউ টু রেবিস Rabies and case of dog bite and death due to rabies in the wake of some recent cases of dog bites and death due to rabies, comma the court, অ্যাপেক্স কোর্ট আগে বলেছি তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে শুধু লেখ দ্য কোর্ট, না এখানে লেখ দ্য জুরি। বারবার কোর্ট কেন লিখবো? আচ্ছা, এখানে জুরি না লিখে দ্য বেঞ্চেসও লিখতে পারিস। হ্যাঁ, ইয়ের ক্ষেত্রে কিন্তু খুব ব্যবহৃত হয় বেঞ্চেস শব্দটা। তাহলে কি বললাম? ইন দ্য ওয়েক অফ সাম রিসেন্ট কেসেস অফ ডগ বাইটস অ্যান্ড deaths due to rabies, the jury ordered to relocate the stray animals ordered to relocate the stray animals, relocate to হবে না, jury ordered to relocate them relocate them to, ইন বা টু যে কোনো একটা দে, টু ডগ শেল্টার্স। এখানে ডগ না লিখে ক্যানাইনও লিখতে পারিস। ঠিক আছে? আচ্ছা, ক্যানাইন হলে না এই শুধু ডগকে কভার করবে, তাহলে অ্যানিমেল শেল্টারই কর।
হচ্ছে ক্যানাইনই কর, কারণ এখানেও তো অ্যানিমেল আছে। অ্যানিমেলের সিনোনিম আর কি হয়? বিস্ট লেখা যাবে না, বিস্ট একটু ও অন্যরকম ক্যানাইন করতে বললে হবে। তো গরুকে ধরবে না, তার মধ্যে গরু হ্যাঁ ছাগলকে সেটা ধরবে না। অ্যাকচুয়ালি এটা না মূলত ডগ রিলেটেডই, হ্যাঁ, আমরা ক্যাটেলটা উল্লেখ করে দিয়েছি আর কি সব সাথে। এখানে দেখবে প্রথমে লিখেছি না স্পেশালি, তাহলে ইন দ্য ওয়েক অফ some recent cases of dog bites and deaths related to rabies, the jury ordered to relocate the stray animals না করে them কর। তাহলে them করলে কি হবে? ডগ কি বোঝাবে? them মানে কি? ডগ। তোদের মধ্যে এরকম ধারণা কারণ নেই তো them শুধু মানুষের জন্য হয়, এমন নয় কিন্তু। তাহলে দেখ, in the wake of some recent cases of dog bites and deaths due to rabies, the jury ordered to relocate them ইন, সরি টু হবে, ইন হবে না, টু ক্যানাইন শেল্টার্স, ফুল স্টপ। আর কি লেখা যায়? এই প্যারাগ্রাফে আর কি লেখা যায়? স্যার, ক্যানাইন শেল্টার্স গুলোতে প্রপার ভ্যাকসিনেশনের জন্য এবং লাইগেশন প্রসেসটা ঠিকঠাক করার জন্য এটাও দেখরেখের এই জায়গাটা। না, শুধুমাত্র লাইগেশন আর অ্যান্ড ভ্যাকসিনেশনের জন্য ভ্যাকসিনেশন পাঠানো হয়নি এবার। কারণ আগে হচ্ছে এই শেল্টার গুলোতে নিয়ে ভ্যাকসিনেশন লাইগেশন প্রসেস করে তাদেরকে আবার পুনরায় আগের জায়গায় ছেড়ে দেয়া হতো। এখানে কিন্তু ভ্যাকসিনেশন ইজ নট দ্য মানে প্রাইম ফ্যাক্টর, এখানে প্রাইম ফ্যাক্টর হচ্ছে রিলোকেশন, নাথিং এলস। সুতরাং এখানে লাইগেশন কথাটা বা ভ্যাকসিনেশনটা দরকার নেই। আমার আর একটা লাইন দরকার, আমাকে তো 120 শব্দ লিখতে হবে, তোরা দেখ অলরেডি হয়তো 60-70টা শব্দ হয়ে গেছে দুটো প্যারা মিলে। দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট ইজ আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ সারপ্রাইজিং, every animal is a part of our society, said Emeno, an animal activist. In the wake of some recent cases, in the wake of some recent cases of dog bites and deaths due to rabies, the jury ordered to relocate them, but relocate the dogs, relocate the street dogs, or relocate the street dogs to ক্যানাইন শেল্টার্স। ঠিক আছে? এবং এই ডিসিশনটা জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া বা একটা কি বলে ওটাকে, আহ, সমালোচনা না মানে একটা, কনফ্লিক্ট। সমালোচনার ঝড় তুলেছে। হ্যাঁ সমালোচনার ঝড় তুলেছে। তাহলে কি হবে? ওইটাকে এই কি সিদ্ধান্ত কনফ্লিক্ট বলা যায়? রেজড না, কনসার্ন করলে কনসার্ন তো হবে না এখানে। তাহলে লিখতে পারি দ্য কনফ্লিক্ট। ন্যাশন ওয়াইড কন্ট্রোভার্সি আসতে পারে, the decision has however, however বাক্যের শুরুতে দেয়া যায়, তাহলে however এর পর কমা দিতে হয়। however হেল্পিং ভার্ব মেইন ভার্বের মাঝখানে দিতে পারা যায়, সেক্ষেত্রে however এর আগে এবং পরে কমা হবে। however একেবারে ক্লজের শেষে দেয়া যায়, যেখানে however এর আগে কমা এবং শেষে ফুল স্টপ হবে। তিনভাবেই লেখা যায়। The decision has however ক্রিয়েটেড লিখবি না অন্য কিছু লিখবি, যে কোনো একটা শব্দ লিখতে পারিস। 1 মিনিট। হ্যালো, ইনভাইটেড, হ্যাঁ বলুন। তো বলছি ইনভাইটেড কন্ট্রোভার্সিস এরকম লেখা যাবে? ও স্যার, প্রতীক স্যার, আমি একটু ক্লাসটা করি, আপনাকে কল করি, আমি পেয়েছি সুখবর। আমি কাল সকালে করছি, একদম একদম। ভালো আছেন তো স্যার? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যালো, আরে তোদেরকে বলছি। স্যার এখান থেকে এরকম একটা ব্যাপারটা বলা যাবে যে মানে অ্যানিমাল প্রোটেকশন রাইটস এর উপরে কোয়েশ্চেন মানে মানে তুলেছে না, এটা বলা যায় না। এরকম কোর্টের decision? রায় যখন, তাহলে ওটাকে না খুব বেশি সমালোচনা না করাই ভালো। আমাদের ওই ডিসিশনটা খারাপ লেগেছে, এই অবধি বলবো। আহ স্যার দ্য হ্যাজ ডিসিশন হ্যাজ ইনভাইটেড কন্ট্রোভার্সিস এরকম লেখা যাবে? হ্যাজ মেড, মেড না, ক্রিয়েটেড লেখ, Made ক্রিয়েটেড না, স্পার্ক controversies লেখ, স্পার্কড মাচ chaos and controversy among the mass. দেখতো বাবু কতগুলো শব্দ হলো? স্যার এটা তো কিছু সেকশনের মানুষদের কাছে এটা রেজ করেছে না, কিছু সেকশন তো খুশিও হয়েছে। তাহলে কি লেখা যেতে পারে? স্যার 100 হয়েছে প্রায়। ঠিক আছে, এবার তোর বক্তব্য। হ্যাঁ The স্যার। decision has, however, sparked much chaos and controversy among a larger section of people. Of the people, sorry. মানে আমি, দেখ, আগে লিখে তোদের তো দিয়ে দিতে পারি। এটা কি হচ্ছে বলতো, তোদের লেখা তৈরি হয়ে যাচ্ছে একসাথে। দ্য ডিসিশন হ্যাজ, হাউএভার, যদিও এই ডিসিশনটা মানে স্পার্কড মাচ ক্যাওস অ্যান্ড কন্ট্রোভার্সি, মানে নানা রকম ঝামেলা, উৎপাত এবং বিতর্কের জন্ম দিয়েছে সমাজের একটা বড় অংশের মানুষের কাছে। তাহলে হ্যাজ স্পার্কড মাচ ক্যাওস অ্যান্ড কন্ট্রোভার্সি অ্যামং আ লার্জার সেকশন অফ দ্য পিপল। ঠিক আছে, সেকেন্ড পারা। এর বেশি আর চাস? না স্যার, অলরেডি 100 কাছাকাছি হয়ে গেছে। তাহলে লাস্ট প্যারায় আমরা কি লিখবো? এখানে তো আর ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন লেখা যাবে না। থার্ড প্যারাগ্রাফ কি হবে? ওই রিভিউ পিটিশন একটা ফাইল করছে ওই অ্যানিমাল ওটা তো লাস্ট অ্যাক্টিভিস্টরা। লাইন করব। আর কিছু মানুষ এটাকে ওয়েলকাম করেছে এই ভার্ডিক্টটাকে। আমরা শুরু করব তো কোটেশন দিয়ে। একটু স্টেট আগে কেউ গভর্নমেন্টের একজন কিছু কোটেশন বলছিল না থাকবে? আমাদের কাছে সেই পর্যাপ্ত ব্যবস্থা বা শেল্টার্স নেই। এটা কেউ বলেছিল না একজন, কেউ, যে স্যার এটা লিখলে ভালো হয়। আমি আচ্ছা বললাম যে কি হ্যাঁ বলেছিলিস স্যার, বলতো ওই যে একটু। ওই মানে ওখানে নিয়ে যেতে শেল্টার গেলে গুলি ওয়েল অর্গানাইজড নেই। শুধু কি তাই, নাকি তাদের সংখ্যাও অনেক কম? পর্যাপ্ত হ্যাঁ, তাদের ব্যবস্থাও নেই। সংখ্যাও কম। তাহলে এটাই লিখি, যে মানে কোনো একজন স্ট্রে ডগের বলেছে। তুলনায় শেল্টার গুলির সংখ্যা কম আছে। আচ্ছা, তাহলে স্ট্রে ডগের তুলনায় শেল্টারের সংখ্যা কম। তাহলে সংখ্যা ইংরেজি কি? দ্য নাম্বার নাম্বার অফ শেল্টার। দ্য নাম্বার অফ, এটা কি অন্য প্যারা সব একই প্যারা? থার্ড প্যারা। শেল্টার হবে না শেল্টার্স হবে? স্যার সেল সেল শেল্টার্স। আর নাম্বার অফ শেল্টার হবে। শেল্টার্স। নাম্বার করলে তো সেল্টার্স হবে, ইজ হবে না আর হবে? ইজ হবে। ইজ ইজ হবে, হবে কেন? দা নাম্বার তো দা সাবজেক্ট। নাম্বার না, অফ এর সাথে নাম্বারটা ইজ আছে। হয়। হুম। হ্যাঁ, আর এখানে যদি এ নাম্বার অফ হতো আর তাহলে শেল্টার আর হয়ে হতো যেত। না, তাহলেও শেল্টার্স হতো, কিন্তু আর হয়ে যেত। আর হতো। কারণ এখানে সাবজেক্ট হচ্ছে নাম্বার, যেটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বও সিঙ্গুলার হয়। আর যদি এ নাম্বার অফ থাকতো তাহলে সাবজেক্ট হতো অ্যানিমেল, এই সরি শেল্টার্স, তখন আর হয়ে যেত।
যাই হোক, এটা গ্রামারের ব্যাপার, এখন আর অত গভীরে যাওয়ার দরকার নেই। এ ভাই মোচ, হ্যাঁ। তাহলে দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ কম, ইংরেজি কি? লোয়ার। লেস, ফিউর, লেস। বেশি ইংরেজি কি? মোর। মোর, লেস আর হবে। কম ইংরেজি কি? লেস। এবার বেশি না কম? কম, তাহলে লেস দেন হবে। এ ভাই মোচ, হ্যাঁ, ইজ লেস দেন, কি বলা যেতে পারে? Less than the requirement. লেস দেন রিকোয়ার্ড, এটা না একটু হুম। স্টাইলিশ সেন্টেন্স হলো। এই জিনিসটা বলে দিই, দেনের পর তো রিকোয়ার্ড হওয়ার কথা নয়, দেন তো কনজাংশন। তাহলে এখানে হওয়া উচিত কি? লেস দেন দ্য নাম্বার অফ ডগস। এখানে হওয়া উচিত কি? দ্য নাম্বার অফ অ্যানিমাল ইজ লেস দেন দ্য নাম্বার অফ ডগস। কিন্তু ব্যাপার হচ্ছে লেস দেন দ্য নাম্বার অফ ডগস নাকি দ্য নাম্বার অফ ডগস, নাম্বার অফ ডগস রিকোয়ার্ড, কোনটা? রিকোয়ার্ড। মানে এখানে নাম্বার অফ ডগস রিকোয়ার্ড না, নাম্বার অফ শেল্টার রিকোয়ার্ড। মানে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে দ্য নাম্বার অফ ডগস আর মোর দেন দ্য নাম্বার অফ শেল্টার্স রিকোয়ার্ড। তো সেটাকেই আমরা রিডিউসড ক্লজ করে লিখে দিলাম, দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ লেস দেন রিকোয়ার্ড। এটার অ্যাকচুয়ালি ফুল সেন্টেন্সটা হচ্ছে হোয়াট ইজ রিকোয়ার্ড। দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ লেস দেন হোয়াট ইজ রিকোয়ার্ড। তো এই হোয়াট ইজটা আমরা লিখিনি, এটাকে বলা হয় রিডিউসড ক্লজ। দেখ পুরোটা মুছে গেল, সেটা সমস্যা হচ্ছে আমার ল্যাপটপে আজকে। আচ্ছা যাই হোক, হ্যাঁ এই তো চলে এসছে। এই সেন্টেন্সটা লেখা হয়েছে আবার। মা শোনো, হ্যাঁ হয়েছে। নিচে আজকে শুয়ে পড়ছি, আর উঠে গিয়ে ঘনাই করবো না, কারণ প্রিয় যদি থাকে বুঝলাম না। কম্বল টম্বল যদি লাগে, যদি এমনি বুঝতে পারছি না। স্যার হয়ে কারো গেছে একটা লেখা। সাউন্ড অন আছে, শুভ কারো একটা জানে। মাইক সাউন্ড অন অন আছে আছে, অফ না করে না দাও। যাচ্ছি না, দেখছো না? আরে বাবা, কম্বল তো তুমি এনে দিতে পারবো আমাকে। এই কম্বল টম্বল রাখো, এখন ক্লাস করো, মাইক অফ করো সবাই। এদের বলছি খেয়াল করে না, মাইকটা অফ করে দেবে কথা বলার পর। বাট এই নাম্বার বলছি স্যার, আর একবার সেন্টেন্সটা একটু বলবেন? হ্যাঁ, দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ লেস দেন রিকোয়ার্ড। হ্যাঁ, ইন আওয়ার স্টেট, ইন আওয়ার স্টেট, ইন আওয়ার স্টেট। আমি স্যার না এর লিখছি, সাথে হচ্ছে না কোন। আরেকটা জিনিস তো একই বাক্যে যোগ করে দেওয়া যেতে পারে। কিরে বাবু? ইন আওয়ার স্টেট হলো and past attempts at mass removal have repeatedly resulted in killing, starvation, overcrowded facilities, injuries, outbreaks of diseases and high mortality. কি বললি আরেকবার বল। মানে এটার সাথেই the number of animal shelters is less than required in our state and past attempts at mass level removal have repeatedly resulted in killing, starvation, overcrowded facilities, injuries, চ্যাট outbreaks of... জিপিটির মতো শুনতে লাগছে, এটা এখানে আসবেই না। ওই কিলিং টিলিং গুলো কেমন লাগছে শুনতে? এটা হ্যাঁ স্যার হ্যাঁ, ওই না না, কিলিংও ভুল টেলিগ্রাফেই কিছু লিখেছিল। লিখিনি। ও বলছে যে হ্যাঁ, এর পরপর আগেও, যেটা হচ্ছে হ্যাঁ তারপর ওটা বলছি, প্রথম পর্যন্ত ঠিকই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাস্টের টেলিগ্রাফে দিক, দিয়েছিল স্যার। হ্যাঁ দরকার নেই কিন্তু স্যার আমার এত থার্ড কিছু। প্যারাটা তো আমরা ওই রায়ের সপক্ষে লিখবো না? আমরা রায়ের পক্ষে লিখবো। হ্যাঁ, থার্ড প্যারাটা তো রায়ের পক্ষে লিখবো। থার্ড প্যারা আমরা রায়ের পক্ষে লিখবো, কারণ অফিসিয়াল স্টেটমেন্ট লাস্টে দেব, যদিও হ্যাঁ, একটা রিভিউ পিটিশন দাখিল করেছে। লিখে নাও, দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ লেস দ্যান রিকোয়ার্ড ইন আওয়ার স্টেট, কমা কোটেশন শেষ,
কোটেশন না খুব বড় করবে না, তোমাদেরই পরে মনে রাখতে অসুবিধা হবে। ওয়্যার দ্য এক্সাক্ট words where the exact words of এর আগে এমএনও লিখেছিলাম তাই তো, পিকিউআর, পিকিউআর এর পরিচয় কি দেব বলো, এনিওয়ান? এটা হচ্ছে যে একজন একজন শেল্টারের মানে অর্গানাইজেশনের কিছু একটা দিয়ে দেবেন। এই যে কলকাতায় যদি হয় লোকাল এটা কার এন্ট্রাল ওপর পড়বে? কেএমসির ওপর পড়বে এই দায়ভারটা। তাহলে লেখো আ কেএমসি, এটা তুমি এবিসিও লিখতে পারো, অসুবিধার কিছু নেই। পার্সোনেল, পার্সোনেল মানে জানা আছে? হ্যাঁ স্যার অফিসিয়াল হ্যাঁ ব্যক্তি বিশেষ। হ্যাঁ মানে কোন অফিসিয়াল অফিসিয়াল এমপ্লয়ি যাকে বলা হয়, মানে যাদের করতে হবে। কেএমসি পার্সোনেল। তো কেএমসি টেমসি যদি মনে করো যে আমি প্রপার নাউন দেবো না, তাহলে এমএনও টেমএনও এটা কিছু দিয়ে দিও, বা এক্স ওয়াই জেড পার্সোনেল এরকম লিখতে পারো, বা এক্স কর্পোরেশন পার্সোনেল এরকম লিখে দিতে পারো। দ্য নাম্বার অফ অ্যানিমেল শেল্টার্স ইজ লেস দ্যান required in our state where the exact words of PQ are a KMC personnel, full stop। আর কি লেখা যেতে পারে? স্যার এটা তো রায়ের পক্ষে হলো না, মানে একটু না অপোজ না, হয়ে এটা গেল রায়ের না? বিপক্ষেও হলো না, হ্যাঁ হ্যাঁ একটু অপোজ হয়ে গেল তো। এটা রায়ের বিপক্ষেও হয়নি। রায়ের বিপক্ষে মানে কি, এটা উচিত না। এবার এরা ইমপ্লিমেন্ট করবে, তা একটা অফিসিয়াল স্টেটমেন্ট কেএমসির বলছে যে আমরা যে করব আমাদের কাছে এখনো পর্যাপ্ত শেল্টার নেই, এই জিনিসটা বলছে। দ্য নাম্বার অফ শেল্টার ইজ লেস দ্যান রিকোয়ার্ড ইন আওয়ার স্টেট ওয়্যার দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ পিকিউআর আর কেএমসি পার্সোনেল, ফুল স্টপ। আর কি লেখা যেতে পারে? এক লাইন বলো। A review petition has been filed. ওটা তো লাস্ট লাইন লিখবো, তার আগে আরেকটা লাইন বলো যে যদিও এক পক্ষ এটাকে সাধুবাদ জানিয়েছে, তাহলে ইংরেজি কি হবে? ওয়েলকাম Although a দ্য group of ডিসিশন men, বা ভার্ডিক্ট একটা হবে, এবার এক হ্যাঁ হ্যাঁ পক্ষ। হ্যাঁ, তাহলে লেখো হাউএভার, A section of people, সেকশন অফ পিপল তো আগে একবার ইউজ করেছি, হাউএভারও ইউজ সাম করেছি, তাহলে পিপল হাউএভার লিখবো না। গ্রুপ অফ লেখো পিপল করা সাম যায় কি? পিপল সাম পিপল, হ্যাঁ সাম পিপল লিখতে পারো। although গ্রুপ অফ পিপল এখানে হবে না বাবা। সাম, সাম নয়, কিছু না, অনেক মানুষ। কিছু বললে না রায়টাকে খাটো করা হয়ে যাচ্ছে। মেনি পিপল মেনি, আচ্ছা তোমরা কি জানো মেনি শব্দটা প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়? মানে মেনি পিপল ওয়েলকাম many না people, বলে মেনি ওয়েলকাম বললেও many হয়। were মেনি পিপলও লিখতে পারো, মেনি ওয়েলকামড দ্য, কি বলা যেতে পারে? ওয়েলকাম দ্য রুলিং, দ্য রুলিং, দ্য ভার্ডিক্ট দ্য ভার্ডিক্ট, খুশির সঙ্গে ইংরেজি কি হবে? হ্যাপিলি। হ্যাপিলি হতে হোলহার্টেডলি, পারে, আর হোলহার্টেডলি, হ্যাঁ হোলহার্টেডলি, গ্ল্যাডলি আর গ্ল্যাডলি গ্ল্যাডলি, হ্যাঁ হতে পারে। যে মেনি ওয়েলকাম দ্য ভার্ডিক্ট গ্ল্যাডলি। স্যার এটা আরেকটা উইথ শব্দ করা আছে যাবে না গ্রেসিয়াস। স্যার? হ্যাঁ এটা বলো। উইথ জয় করা যাবে না? উইথ জয়? হ্যাঁ উইথ জয় করা যাবে, কেন যাবে না? জয়াসলি, জয়ফুলি ইত্যাদি লিখতে পারো। ঠিক আছে, তাহলে
গ্ল্যাডলিটা উইথ এখানে ব্যবহার প্লেজার করো। হতে পারে? হ্যাঁ হতে পারে, গ্ল্যাডলি এখানে ব্যবহার করো আরো ভাল লাগবে। মেনি ওয়েলকাম দ্য ডিসিশন দ্য রুলিং, কমা দিয়ে লেখো দো। একটা জিনিস শিখিয়ে দিই, হ্যাঁ। দোটা কোন পার্ট অফ স্পিচ? স্যার কনজাংশন। হুম, একটু রাগ করুন, আমার পেনটায় আজকে অসুবিধা হচ্ছে, আমি কষ্ট করেই লিখছি। স্যার এটা দো অনেক হচ্ছে জায়গায় শুনেছি যে কনজাংশন, দোটা কিন্তু লাস্টের। এই সেন্টেন্সে আমরা এটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছি, হ্যাঁ। দো কনজাংশন তখনই হবে যখন সে এই প্রথমে বা দুটো ক্লজের মাঝখানে বসবে। এখানে আমরা কি দুটো ক্লজ লিখেছি না একটাই ক্লজ লিখেছি? মেনি ওয়েলকামড, মেনি হচ্ছে সাবজেক্ট, ওয়েলকাম হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে ক্লজ 1। এই সেন্টেন্সে আর কোনো ক্লজ আছে না নেই? এই সেন্টেন্সে আর কোনো ক্লজ আছে কি নেই? না স্যার, এই নেই। আর তো নেই। নেই। তাহলে নেই। এখানে আমার দো কনজাংশনের দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমি অ্যাডভার্ব হিসেবে দোকে ব্যবহার করতে পারি। এটার ইউজ হবে সেক্ষেত্রে একেবারে সেন্টেন্সের শেষে কমা দিয়ে। এখানে চাইলে তুমি হাউএভারও লিখতে পারো, কিন্তু হাউএভার আমি আগে একবার লিখে ফেলেছি বলে আমি এখানে দো লিখলাম। ঠিক আছে, দো শব্দটা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, তখন সে বাক্যের শেষে ব্যবহৃত হবে এবং সেই বাক্যে দুটো ক্লজ থাকবে না। তাহলে কি, দ্য নাম্বার অফ অ্যানিমেল শেল্টার ইজ লেস দ্যান required in our state where the exact words of PQR are KMC personnel. Many gladly বা many people gladly welcome the ruling, the verdict though. তার মানে কি, যদিও অনেক মানুষ আহ খুব আহ, বহু মানুষ সাদরে এই রায়কে গ্রহণ করেছেন। দাঁড়ি, এরপর কি হবে? ওই তো, দ্য রিভিউ পিটিশন হ্যাজ বিন ফাইলড। তাহলে লেখো যে a review petition was reportedly, লেখো, হ্যাঁ, a review petition was reportedly filed by an NGO। শেষ। দেখো তো কতগুলো শব্দ হলো। আর একবার লাস্ট লাইনটা একটু বলুন স্যার। ভুলে গেছি। কি 132। বললাম বলতো The বাবা? review petition was reportedly A review filed. petition was reportedly filed by an NGO. বাই অ্যান এনজিও। স্যার ঠিক আছে। 136টা ওয়ার্ড হয়েছে। পারফেক্ট হয়েছে একদম। একদম। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার অনেক ওয়ার্ড বাদ। হ্যাঁ, এটা একটা পিডিএফ দিয়ে দিলে মানে বেটার হবে, এটা একটা পিডিএফ দিয়ে দিলে মানে বেটার হবে পরে গ্রুপে। এর পিডিএফ তো আমি লিখিনি পুরো। আমি না না লিখেছি স্যার, আমি দিয়ে দেবো। হ্যাঁ, একটু কেউ যারা লিখেছিস একটু পিডিএফটা দিয়ে দিস তো রে বাবু, ক্লাসের খাতা শেষে আমি চেকিং দিয়ে গ্রুপটা। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ, এটা যদি তোকে বাংলায় লিখতে দেয় একসাথেই বাংলাটাও হয়ে যাবে। ফার্স্ট সেন্টেন্স কি ছিল বল, এটার বঙ্গানুবাদ কর, কি হবে? On Monday, the Supreme Court of India delivered a landmark judgment on the stray animals case. স্ট্রে অ্যানিমেলস, কেস দিস না, হ্যাঁ, ভাল লাগছে না। অন স্ট্রে অ্যানিমেলস কি হবে এটা সুন্দর করে বাংলা যদি লিখিস? একটু বাংলা নিয়েও চর্চা করি 2-5 মিনিট। এটা হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট গত একটা গুরুত্বপূর্ণ মানে রায় দিয়েছেন স্টে ডগের, মানে স্টে ডগ তো লেখা আর যাবে না। কেউ? স্যার এটা বাংলা হচ্ছে না, এটা অনুবাদ হচ্ছে। পথকুকুরকে নিয়ে গত পথকুকুরে সোমবার কুকুরদের সুপ্রিম নিয়ে কোর্ট গত সোমবার সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিলেন। তো লিখে ফেলে, একবারে হয়ে যাবে। লেখ, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বা ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়, ন্যায়ালয়ও বলা হয়, হ্যাঁ, মানে ন্যায় প্লাস আলয়,
ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সোমবার পথ কুকুরদের বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা করেছে। ন্যায়ালয় তো তাহলে করেছেন দরকার নেই, যেহেতু অবজেক্ট মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, তাহলে করেছেন দেওয়ার দরকার নেই। তাহলে কি বললাম? ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় গত সোমবার পথকুকুরদের, কি বললাম রে বাবু, একবার বলতো। কুকুরদের বিষয়ে একটি একটি যুগান্তকারী হ্যাঁ, যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত করেছে। গ্রহণ পথকুকুরদের করেছে। বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। দাঁড়ি, পরের লাইন কি ছিল বাবা? স্যার যুগান্তকারী রায় দিয়েছে বললেই তো হয়, ভার্ডিক্ট তো হ্যাঁ, দিয়ে দিয়েছে। যুগান্তকারী রায় দিয়েছে। গত সোমবার ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় পথকুকুরদের বিষয়ে একটি যুগান্তকারী রায় দিয়েছে। দাঁড়ি, পরের সেন্টেন্স কি আছে বল? স্যার দ্য স্যার অ্যাপেক্স এটা কোর্ট তো অর্ডার দ্য হেডলাইনটাই দেওয়া হয়নি, বুঝলাম না। এই The রিপোর্টটার apex court হেডলাইনটা। ordered that all the stray animals, especially the street dogs, shall be removed from the important institution like school, college, hospitals, or public places. তাহলে কি হবে এটাকে সুন্দর করে বাংলা করলে? হেডলাইন তোরা একটা দিয়ে দে না, এইটুকুনি তো পারবি। কি হবে এটার বাংলা? বল, আরে বাংলা তো লিখতে পারিস। সর্বোচ্চ আদালত জানিয়েছে যে সমস্ত স্যার পথপশু তো হবে না, এটার ইংরেজি। হুম, তাহলে কি হবে? বিশেষত পথকুকুর, ওই অংশটাকে বাদ দিলে বিশেষত পথকুকুরেরা পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল এবং জন পাবলিক প্লেস, এইভাবে জনসাধারণের ব্যবহৃত বাংলা লিখে জায়গাগুলো থেকে। এইভাবে বাংলা লিখে এ তো অনুবাদ হয়ে যাচ্ছে রে। এ তো চ্যাট জিপিটি কে দিলেও এরকম বাংলা করে দেবে। না স্যার, একটা জিনিস আছে, মানে যে কোনো ট্রান্সলেশন যদি গুগল ট্রান্সলেটে করতে দেওয়া হয়, ও কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন যেরকম হয় সেরকম করে, হ্যাঁ, কিন্তু কিন্তু যখন তোরা ওটা করলে এআই হবে কে না। করতে দেওয়া হয় তখন কিন্তু ওই ট্রান্সলেশনটা পাল্টে যায়। হ্যাঁ, দিলেও খুব ভালো করে না। তুই যত ভালো প্রম্পটই দে, বাংলা এখনো শিখে ওঠেনি। আর কেউ বল দেখি। সর্বোচ্চ আদালত এই অর্ডারকে কি বলে? সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে যে সমস্ত পথকুকুরদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, এই ধরনের পাবলিক প্লেসের বাংলা হচ্ছে না। লেখ, আমি বলে দিচ্ছি, লেখ, মহামান্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তোরা ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেট করছিস, সেটা করার দরকার নেই। মহামান্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, একটু নিজে কিছু বাংলাতেও অ্যাড করতে পারিস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে, এখানে সপ্তাহের জায়গায় মাসও লিখতে পারিস, আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, আমি জানি না, যেটা আছে। মহামান্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 2 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ড্যাশ, স্কুল হোক কিংবা হাসপাতাল, ড্যাশ আবার সব জায়গা থেকেই এই
এবার এদেরকে স্ট্রে অ্যানিমালস কে কি বলা যেতে পারে বল? গৃহহীন প্রাণী। বাবা, গৃহহীন প্রাণী টানি বলা যাবে না। স্যার পথে ভ্রাম্যমান পশু। ও বাবা, এইসব জটিল বাংলা ব্যবহারই করবি না। পথ চেষ্টা করবি প্রাণী। আনন্দবাজার যেমন লেখে সেই রকম পুকুরে লেখার। পথকুকুর তো খুব কমন টার্ম, কিন্তু বাকিগুলো হলো। তাহলে আমি একটু কি বললাম সব বাংলাটা জায়গা করবি থেকেই একবার? যত্রতত্র ঘুরে বেড়ানো পশুদের হুম, হ্যাঁ এটা সরিয়ে লিখতে নেওয়া। পারিস। একবার একটু সেন্টেন্সটা পড়বি বাবু কেউ? হ্যাঁ স্যার পড়ছি। মহামান্য আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্কুল হোক কিংবা হসপিটাল, সব জায়গা থেকেই এইসব এইসব গবাদি পশু সহ পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। ফার্স্ট প্যারাগ্রাফে আর কোনো লাইন আছে? না স্যার, এই স্যার। গবাদি পশু এবং পশু কুকুরের আগে যদি আশ্রয়হীন যেগুলো দেওয়া হয় অসুবিধা আছে? কিছু মনে করিস না, হ্যাঁ বড্ড ন্যাকা ন্যাকা লাগছে। আশ্রয়হীন, আচ্ছা, উদ্বাস্তু দরকার নেই। বড় জোর তুই লিখতে আচ্ছা, পারিস ভ্রাম্যমান শব্দটা, মানে ঘুরে আচ্ছা। বেড়ানো। এখানে একটা দেখ, মানে আমি কতগুলো জিনিস বলছি বাংলা লেখার ক্ষেত্রে। আমি নিজে 4.5 বছরের ওপর মানে পেপারে কাজ করেছি, হ্যাঁ, 2012-13 সাল থেকে। সুতরাং মানে আমার এই ব্যাপারটার আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে। আমি বহু বছর চর্চায় নেই, কিন্তু একটা ভাষার যে বুনন এবং বুনিয়াদ, সেটা কখনোই খুব জটিল কুটিল ভাষায় কিন্তু সেই ভাবগাম্ভীর্যটা আসে না। সেটা অনেকটা একাডেমিক লেখা হয় বটে, কিন্তু পেপারে ওই জাতীয় লেখা একেবারেই চলবে না। আমি নিজে আরম্ভ বলে একটা ম্যাগাজিন ছিল, সেখানে কাজ করেছি। আর শুকতারা, কিশোর ভারতী বলে ছোটবেলার ম্যাগাজিন, তাতে কাজ করেছি। কলকাতা বুক ফেয়ার গিল্ডের সাথে যুক্ত ছিলাম দীর্ঘ 4-4.5 বছর। পত্রভারতী প্রকাশনার সঙ্গে কাজ করেছি। মানে ওখানেই আমি সব থেকে বেশি কাজ করেছি। দেখবি যিনি হচ্ছে বুক ফেয়ার গিল্ডের সভাপতি, ত্রিদীপ স্যার বা ত্রিদীপ চট্টোপাধ্যায়, তো ওনাদের থেকে একটা জিনিস শিখেছিলাম। মানে একটা কথা বলতো যে যতটা সহজ কথা বলা যায়, মানে এর নেপথ্যে রয়েছে বলার থেকে এর পেছনে রয়েছে, মানে অনেক লুসিড ল্যাঙ্গুয়েজ। তার পশ্চাতে দণ্ডায়মান না দাঁড়িয়ে তার পেছনে রয়েছে, এটা অনেক বেশি লুসিড ল্যাঙ্গুয়েজ, এবং দেখবি শুনতেও ভাল লাগে। তো যাই হোক, পরের মানে মানে তোরা কাঠিন্য বর্জিত বাংলা ভাষা ব্যবহার করার চেষ্টা কর। মানে তোর সবসময় প্রয়াস লেখার দরকার নেই, চেষ্টা করলে তাতেই হবে। ঠিক বল আছে। পরের বাংলার ইংরেজিটা কি আছে? কোটেশনের মধ্যে দ্য ভার্ডিক্ট অফ দ্য কোর্ট ইজ আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল এজ সারপ্রাইজিং। হ্যাঁ, Every animal is an indispensable part of our society, said an animal activist. অ্যানিমেল অ্যাক্টিভিস্টের বাংলা কি হবে বল? স্যার এটা কি স্যার কোটেশন থেকে মানে পশুপ্রেমী প্রপার কোটেশন পশুপ্রেমী আছে ওটা? ওটা কি একজন স্যার একজন মানে করে বলো। প্রপার কোটেশন যেটা আছে ওটাকে কি স্যার যেহেতু বঙ্গানুবাদ করছি কোটেশন থেকে বার করা যায় না বার করা যাবে না এক্ষেত্রে? ট্রান্সলেশনের ক্ষেত্রে বার করা যায়, যায় না ট্রান্সলেশনের ক্ষেত্রে। এখানে তো আমরা ট্রান্সলেশন করছি না, আমরা না বাংলা। এক্সাক্ট। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই জন্যই আমি বলছি স্যার চাইলে এরকম বার কি লেখা করতে যেতে পারে পারি। স্যার? হ্যাঁ বলো। আহ, জনৈক প্রাণী অধিকার রক্ষা কর্মীর মতে পথ কুকুরাও যেহেতু আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাই এই রায় অপ্রত্যাশিত এবং বিস্ময়কর। বাহ, খুব সুন্দর। একবার বলো আরেকবার। জনৈক প্রাণী অধিকার রক্ষা কর্মীর মতে পথ হ্যাঁ, পশুরাও যেহেতু হ্যাঁ, আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাই হ্যাঁ, এই হ্যাঁ, রায় অপ্রত্যাশিত ও বিস্ময়কর। হ্যাঁ, একদম খুব সুন্দর। আমি আরো সহজ করে বলি। আহ এক, আর এখানে না মানে বাংলায় এরকম ইনভার্সন হয় না ইংরেজির মতো। বাংলায় এরকম ইনভার্সন করতে পারবে না। তাহলে লেখো এক জনৈক টার্মটা কি বললে বাংলায় ওই অ্যানিমেল অ্যাক্টিভিস্টের?
প্রাণী অধিকার রক্ষা কর্মী। হ্যাঁ, এক জনৈক প্রাণী রক্ষা অধিকার কর্মীর ভাষায় এবার কোটেশন দিয়ে লেখো। এটা কোটেশন ছাড়াও লিখতে পারো, কোটেশন দিয়েও লিখতে পারো। ওকে। এই সব বা এই সমস্ত পথের পশুরাও বা এই সমস্ত অবলা জীবও, অবলা জীবটা একটু বেশি ন্যাকাপনা লাগছে, এই সব পথের পশুরাও আমাদের সমাজেরই অংশ। চাইলে অছেদ্য অবিচ্ছেদ্য অংশ লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই রায় সত্যি অপ্রত্যাশিত এবং বিস্ময়কর। আবার দেখো, এটাকে চেঞ্জ করে তুমি বাংলাতেও এইভাবে অ্যাড করে দিতে পারতে যে এক জনৈক পশু অধিকার রক্ষা কর্মীর এই রায়কে অপ্রত্যাশিত এবং বিস্ময়কর বলে জানিয়েছেন, দিয়ে কোটেশন, যে তারাও তো আমাদের এই সমাজেরই অংশ। এইভাবেও সেন্টেন্সটাকে কনস্ট্রাক্ট করতে পারতো, অথবা একদম সিম্পল এইভাবে লেখো, এক জনৈক পশু অধিকার রক্ষা কর্মীর বয়ানে বা কথাটা খুব সুন্দর যায়, এই রায় সম্পূর্ণভাবে বা সম্পূর্ণত অপ্রত্যাশিত এবং বিস্ময়কর। এই সব পথ পশুরাও আমাদের সমাজেরই অংশ। অছেদ্য অবিচ্ছেদ্য না বললেও কিছু যায় আসে না। এরপর কি বলছে, এবার এটা লেখা আছে, আমার সুবিধা হবে। ইন দ্য ওয়েক অফ সাম রিসেন্ট কেসেস অফ ডগ বাইটস অ্যান্ড deaths due to rabies, the jury ordered to relocate them to canine shelters. একটু তোমরা আগে চেষ্টা করো, শুভ বলো। স্যার, অতি সম্প্রতি বেশ কিছু কুকুর কামড়ানোর ঘটনা ও জলাতঙ্ক রোগের ক্রমান্বয়ে বৃদ্ধির কারণে মহামান্য সুপ্রিম কোর্ট এই পথ কুকুরদের অন্যান্য নিরাপদ স্থানে স্থানান্তরিত করার আদেশ দিয়েছে। আরেকবার বলো। অতি সম্প্রতি বেশ কিছু কুকুরে কামড়ানোর ঘটনা ও জলাতঙ্ক রোগের বৃদ্ধির কারণে মহামান্য সুপ্রিম কোর্ট, প্রতিক্রিয়া স্বরূপ বা পরিপ্রেক্ষিতে দাও, আরো ভালো হবে। সাম্প্রতিক কিছু, এটা দিয়ে শুরু করো। সাম্প্রতিক কুকুরে কামড়ানোর কিছু ঘটনা এবং জলাতঙ্ক রোগে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত, কি বললাম লিখেছো? সাম্প্রতিক কিছু কুকুরে কামড়ানোর ঘটনায় এবং জলাতঙ্ক রোগের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত এই সব কুকুরদের বা পথ কুকুরদের স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ দীপন, ক্লাসের পর কল করছি তোকে, ঠিক আছে? তারপর, the decision has however sparked much chaos and controversy among a larger section of the people. কি হবে বলো, বাকিরাও বলো, চেষ্টা করো। স্যার, এই সিদ্ধান্তটা যদিও সমাজের একটা বৃহত্তর অংশের কাছে একটা চাঞ্চল্যকর এবং সমালোচনার সম্মুখীন হচ্ছে, এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিরূপ প্রতিক্রিয়া, হ্যাঁ হতে পারে, আমাকে তো হুবহু ট্রান্সলেশন করতে হবে তা নয়। তবে এই সিদ্ধান্ত সমাজের এক বড় অংশের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। আরেকবার বলো।
তবে এই সিদ্ধান্ত সমাজের এক বড় অংশের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। সমাজের এক বড় বা বৃহত্তর অংশের মধ্যে বিতর্ক জন্ম দিয়েছে বা বিতর্ক উস্কে দিয়েছে। দেখো, শুনতে খুব ভালো লাগে, আনন্দবাজারের ল্যাঙ্গুয়েজ এগুলো হয়, উস্কে দিয়েছে, শয় হসন্ত হবে, বা বিতর্কের জন্ম দিয়েছে। অথবা দেখো, এটাকেই তুমি যদি প্যারাফ্রেজ করে লেখো, এইভাবেও লিখতে পারো যে বিতর্ক দানা বেঁধেছে। যদিও দানা শব্দটা কিন্তু হিন্দিতে বেশি ব্যবহৃত হয়, বাট মডার্ন বাংলা বা নিউজ পেপারে এইটা আমরা ব্যবহার করতে পারি যে এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই বিতর্ক দানা বাঁধছে, বা জনমানসে ক্ষোভের সঞ্চার হচ্ছে, বা জনমানসের একটা বৃহত্তর অংশের কাছে ক্ষোভের জন্ম নিচ্ছে বা ক্ষোভ জন্মাচ্ছে। এইভাবে লিখতে পারো। বা যারা সিম্পল ট্রান্সলেশন করছে এরকম ভাবেও লিখতে পারো যে এই সিদ্ধান্ত বা কোর্টের এই সিদ্ধান্ত বা বিচারালয়ের এই সিদ্ধান্ত যদিও জনমানসে ক্ষোভ এবং বিতর্ক বিতর্কের জন্ম দিয়েছে বা ক্ষোভ এবং বিতর্ক উস্কে দিয়েছে। সিম্পল রাখো একদম। তারপর দ্য নাম্বার অফ, এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এরকম ইয়ে করতে পারবে না, মানে আগে কোটেশন পরে শুনতে বাজে লাগে। দ্য নাম্বার অফ অ্যানিমাল শেল্টার্স ইজ লেস দ্যান রিকোয়ার্ড ইন আওয়ার স্টেট। তাহলে এটাকে বাংলা করলে কি হবে? কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এক আধিকারিক বলেন, আমাদের কাছে পর্যাপ্ত আশ্রয়খানা নেই এই পশুদের রাখার আশ্রয় খানা লিখো না, খানা মতো। শব্দটা কানে লাগছে। আহ, আশ্রয়স্থল। আর তাছাড়া কলকাতা পুরসভা কর্মীর বক্তব্য অনুযায়ী প্রয়োজনের তুলনায় প্রাণী আশ্রয়স্থলের সংখ্যা অনেকই কম। বা অপর্যাপ্ত। অনেকটাই কম বা অপর্যাপ্ত। তাহলে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এক আধিকারিকের কথায় বা আধিকারিক জানিয়েছেন, কথায় তো আমরা আগের সেন্টেন্সে দিলাম সেকেন্ড প্যারাগ্রাফে, তো সেক্ষেত্রে কি আধিকারিক জানিয়েছেন যে এই অ্যানিমেল শেল্টারের কোনো একটা ভালো বাংলা দরকার, আশ্রয়স্থল টল বাজে, কি বলে বলো তো কেউ? গবাদি পশু হলে তো গোশালা বলে, কিন্তু না না, গোশালা তো হবে না। এর একটা কোনো ভালো বাংলা আছে, আমার এই মুহূর্তে মনে আসছে না রে বাবা। আশ্রয়, শেল্টার, আপাতত শেল্টার রাখো, পরে আজকে হয়তো মাথায় আসবে না, পরে আমি একটু দেখে বলে দেব। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্যার, প্রাণী আশ্রয়স্থল এটা বলা যাবে না? বড্ড বাজে, বলা তো সবই যাবে কিন্তু মানে জোর করে বাংলা মনে হচ্ছে, প্রাণী আশ্রয়স্থল। আবাসন কেন্দ্র বলে কিছু। আবাসন আসবে না, শেল্টারকে শেল্টার রাখলেই কেমন শেল্টারকে হয়? শেল্টারই রাখো। ঠিক আছে, আপাতত কারণ কিছু শেল্টারই রাখো, ক্ষেত্রে তো এমনকি দেখা বাংলাতেও যায় ব্যবহার করা যায়। যে ইংরেজি শব্দ কিছু বাংলায় 41টা ব্যবহার করা যায়, তখন ব্যবহার। বানানটা বাংলায় লিখবে। যে পুনর্বাসন লেখো, কেন্দ্র। না না, পুনর্বাসন কেন্দ্র শব্দটা ব্যবহার করতে পারো, না, পশু কেন্দ্র স্যার, হবে না। পুনর্বাসনটা কি মানুষ ছাড়া কাউকে দেয়া যায়, মানে সেই না, সেই সেই এক্ষেত্রে পুনর্বেশন আসবে না, আমি বলছি শুধু কেন্দ্র শব্দটা, কিন্তু কেন্দ্র ভালো লাগছে না, আপাতত শেল্টারই রাখো, পরে যদি ভালো কিছু মাথায় আসে আমি বলে দেব। লেখো, স্যার, আমাদের এটা তো রাজ্যে, এটা তো স্যার ইনভার্টেড কমার মধ্যে, এটা শেল্টার রাখলেও রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, ইনভার্টেডের বাইরে হলেও লেখা যায়, তুমি চেয়ারকে কে দ্বারা লিখবে? ঠিক আছে, লেখো আমাদের রাজ্যে এই সব পথ কুকুরদের, আমি পথ কুকুরটাকেই হাইলাইট করছি, অ্যানিমেলকে করছি না,
পথ কুকুরদের আশ্রয় দেওয়ার মতো, একটু চেঞ্জ করে দিলাম, আমরা তোরই ট্রান্সলেশন করছি, আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা এবং পরিকাঠামো নেই। এটা কিন্তু ইংলিশ টু বেঙ্গলিতেও একই রকম ট্রান্সলেশন হবে, বেঙ্গলি টু ইংলিশেও হবে। কোনো শব্দ বুঝতে পারছো না, মিনিং সেম রেখে প্যারাফ্রেজ করে দাও। দেখো তো এইবার যে লাইনটা পড়ছো কোনো রকম কানে শুনতে খারাপ লাগছে? কি বললাম? আমাদের রাজ্যে, কি বললাম একবার বল না, লিখেছিস যারা। আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন যে আমাদের রাজ্যে এইসব পথকুকুরদের আশ্রয় দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা এবং পরিকাঠামো নেই। হুম, কোনো শব্দ কানে বাজছে এটার মধ্যে? মানে শুনতে খারাপ লাগছে, কোনো একটা শব্দ মনে হচ্ছে জোর করে না ঢুকিয়ে না দেয়া? সিম্পল লেখা, মেনি গ্ল্যাডলি ওয়েলকাম দ্য রুলিং হাউএভার, দাড়ি। তার মানে এটার বাংলা কি হবে? স্যার খুব যদিও সিম্পলি এরকম তো লেখা যায়। সিদ্ধান্তকে সামনে স্বতঃস্ফূর্তভাবে রায়টিকে গ্রহণ করেছে। সর্বোচ্চ স্বতঃস্ফূর্ত আদালতের নয়, এই রায়কে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বা সাদরে গ্রহণ করেছেন। সাদরে, সাদরে শব্দটা ভালো। যদিও স্যার সমাজের স্বাগত এক, জানিয়েছে। হ্যাঁ স্বাগত জানিয়েছে, সাদরে গ্রহণ করেছে, যে কোনোটা, দুটোই চলতে পারে। সমাজের একটি বৃহত্তর অংশ যদিও এই রায়কে সাধুবাদ জানিয়েছেন। সমাজের একটি বড় অংশ, বৃহত্তর দরকার নেই, অত কঠিন কেন করব, সমাজের একটা বড় অংশ এই রায়কে, এই রায়, বারবার আর কোর্টের এই রায়, সুপ্রিম কোর্টের এই রায় বা দরকার নেই, এই রায়কে বা এই নির্দেশকে, যেটা ইচ্ছা বলো, সমাজের একটা বড় অংশের মানুষ, মানুষই, সমাজের একটা বড় অংশের মানুষই এই রায়কে যদিও সাদরে গ্রহণ করেছেন বা এই রায়কে সাধুবাদ জানিয়েছেন। দাড়ি। লাস্ট লাইন কি ছিল? লাস্ট লাইন তো আমি লিখেছি না লিখিনি, মুছে গেছে। A review petition has been filed by an NGO. রিভিউ পিটিশনের বাংলা বলে এটা আমি জানি না সত্যি। পুনর্বিবেচনা, এটার একটা এক্সাক্ট টার্ম আছে। পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন, একটা এইরকম বলা হয়। পুনর্বিবেচনার হ্যাঁ, আর্জি। হ্যাঁ, এটা বলা এই যেতে পারে। রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। হ্যাঁ, রিপোর্টেডলি এর বাংলাটা কোথায়? সূত্রের 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 খবর খবর। অনুযায়ী এক্স্যাক্টলি, সূত্রের খবর দিতে হবে। সূত্রের খবর কিছু এনজিও বা কোনো একটি এনজিও এই রায়কে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে বা দাখিল করেছে। আচ্ছা, তোমাদের পরীক্ষার খাতা বুধবার দেব, ট্রান্সলেশন যেটা বাকি আছে বৃহস্পতিবার দেব। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা নেক্সট শুক্রবার তোমরা জমা দেবে। সেটা হচ্ছে যে উইমেন ওয়ার্ল্ড কাপ তো লিখিয়ে দিয়েছি না তোদের? হ্যাঁ স্যার। উইমেন ওয়ার্ল্ড কাপ লিখিয়ে দিয়েছি, দাদা সবই তো লিখিয়ে দিয়েছি, আর কি বাকি আছে বলতো? তার স্যার মান আপনি যে এডিটোরিয়াল রিপোর্ট গুলো দিয়েছেন হ্যাঁ, তাতে স্বচ্ছ ভারত অভিযানের ন্যাচারাল ক্যালামিটি বাকি আছে স্যার। ন্যাচারাল ক্যালামিটি তো সেটা তো মঙ্গলবার করাবো মঙ্গলবার বললাম, করাবেন ওটা বললেন। আবার বলছিস কেন? ওটা একটা লেখাবো, সব কভার হয়ে যাবে ওতে। স্যার স্বচ্ছ ভারত অভিযানের যে এডিটোরিয়াল রিপোর্টটা লিখিয়েছেন হ্যাঁ, ওটাতে তো স্যার আপনি প্রচুর রেগে লিখেছেন। মানে ঠিক আছে, ওটাতে ওটা সেই বিজেপি, সময় লিখেছিলাম। মুকেশ আম্বানি এই ধরনের যে জিনিসগুলোকে এইভাবে বলা একটু বাদ আছে। দিয়ে দিবি, একটু বাদ দিয়ে দিবি, বাদ দিয়ে দিবি। হ্যাঁ, আমি দেখে নেবো, ওটা প্রায় আমার 6-7 বছর আগের লেখা। বুঝতে এটা পেরেছি স্যার, 2019 লেখাটা সালের দেখে বুঝতে পেরেছি। পিডিএফ, 19 সালের, 19 না 18 সেই সময় করেছিলাম। ঠিক আছে, দেখবি ওটা আমার কাছে টাইপও নেই, সেই এখন জেরক্স একটা দুটো ছিল, সেখান থেকে ছবি তুলে দিয়েছি। তখন অ্যাকচুয়ালি 100 শব্দের মধ্যে লিখতে বলতাম, তাই জন্য 3টে প্যারা করতাম না, 2টো প্যারাগ্রাফ করতাম।
আচ্ছা, তোরা তাহলে এটা তোরাই বল না, ইম্পর্টেন্ট টপিক আর কি আছে, ম্যাক্সিমামই তো হয়ে গেছে। ট্র্যাডিশনাল কিছু। ট্র্যাডিশনাল? স্যার উৎসব স্যার কেন্দ্রিক শ্রমিক পরিবেশ দূষণ লয়ে যেটা কিছু পুজোর একটা সময় পরিবর্তন প্রচন্ড রকম এসেছে। লেখালেখি হচ্ছিল, বাংলাতেও সেটা স্যার প্রতিবেদনে দিয়েছিলেন। কোনটারে? উৎসব কেন্দ্রিক পরিবেশ দূষণ যেটা এই কালী পুজোর সময় কন্টিনিউয়াস কিন্তু কয়েকদিন পেপারে বোথ বাংলা ইংরেজিতে বড় করেই লেখালেখি চলছিল। লিখে রাখ তাহলে, এটা লিখে শুক্রবার সাবমিট করবি। স্যার এটা কি এডিটোরিয়াল, এটা তো আবার এডিটোরিয়ালের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কি ইভেন্ট তো হবে না? ইভেন্ট তো করাই যাবে না। হুম। আচ্ছা, আমি কনফার্ম আজকে করছি না, যদি পারি, মানে নট শিওর, সোমবার একটা এক্সট্রা ক্লাস নেব। তো সোমবার যদি এক্সট্রা ক্লাস নিই, তাহলে সেই দিন তোমাদের ওই আরেক ধরনের রিপোর্ট বাদ থেকে গেল না, যেটা হচ্ছে ওই কোনো একটা জিনিস অর্গানাইজ করছে, একটা ক্যাম্প, ওটার একটা ফরম্যাট করে দেবো, আর মঙ্গলবার ক্যালামিটির একটা করে দেবো। ওটা তো একটা করলেই সব হয়ে যাবে। ঠিক স্যার আছে, তাহলে সোমবার 10টা হোমওয়ার্কটা থেকে। কি থাকবে ওটা একবার মানে ওয়ান লাইনারে বলে দিন। কোনটা রে বাবু? হোমওয়ার্ক যেটা বললেন। হোমওয়ার্ক হচ্ছে তোর ওই পলিউশন ডিউ ডিউ টু টু ফেস্টিভিটিস। ফেস্টিভ্যাল বা ফেস্টিভিটি, এটা লিখে রাখ। স্যার একটা কথা বলছি স্যার, আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন স্যার, হ্যাঁ, ওটা আমি টাইম মতো সাবমিট করতে পারিনি স্যার। আমার যেটাতে প্রবলেম হয়েছিল স্যার, ওই জন্য সাবমিট হয়নি, বুঝতে পারিনি স্যার। পেসিটা আমাকে খুব টাফ লেগেছিল স্যার, ওই জন্য টাইম ওভার হয়ে গেছিল। স্যার আপনি আরেকটা জিনিস করেছিলেন, ওই যে পরীক্ষাটা নিয়েছিলেন মানে প্রশ্নতে প্রেসিটাকে প্রথমে দিয়েছিলেন। ওগুলো নিয়ে ভাবিস না। না স্যার, আসলে প্রথমে যেটা থাকে না, মানে অর্ডারটাকে তো মেনটেন করতে বলেছেন, মেন পরীক্ষায় হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ, প্রতিবেদনটাকে আগে রাখে, ট্রান্সলেশনটা শেষে থাকে, বোধহয় হ্যাঁ, প্রেসিডেন্ট হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। থাকে। এবার ওইটার কঠিন একটা জিনিস সামনে পড়ে গেছে হঠাৎ করে। হুম। যারা কিন্তু মানে ডেসক্রিপটিভের জন্য 1-1.5 বছর ধরে প্রিপারেশন নিয়ে রেখেছে তাদের হয়তো এগুলো অসুবিধা হবে না, আমরা যারা অসুবিধা হবে নতুন না। তাদের ক্ষেত্রেই এটা একটা ঠিক আছে, মুশকিল আমি হবে। তোমাদের সব ধরনের সিচুয়েশনের সাথেই ফেস করছি, ওটা আমি খেয়ালও করিনি ওটা কিন্তু করার স্যার সময়। আমি স্যার 3টে পেসিটা কোশ্চেন পাঠিয়ে দিয়েছিলাম আলাদা আলাদা, যে টাইপ করেছে সে সিকুয়েন্সিয়ালি টাইপটা করেনি। যাই হোক, কিন্তু ঠিক স্যার আছে, আজকে এই অবধি থাক। আমরা আর আজকে কিন্তু স্যার সময় অতিবাহিত করছি না, নেক্সট পেসিটা ক্লাসে একদম, এরপর থেকে আলোচনা করব। স্যার স্যার কালকে পেসিটা কি নিয়ে ক্লাস আলোচনা হবে? করলে ভালো হয় স্যার। কালকে না, কালকে বাংলা স্যার ক্লাস হবে। কালকে না হুম। স্যার, সোমবার দিনই পেসিটা নিয়ে আলোচনা করলে ভালো হয় স্যার, টাফ লাগছিল স্যার, খুব পারিনি। ঠিক আছে, করে দেয়া যাবে। আরে তোর ওই প্রেসিতে তো আর আসবে না, ওটা না নিয়েই না যত স্যার, তাও ঘাটাঘাটি আপনি হচ্ছে যদি একবার সেখানে। আলোচনা করে দিন তো ভালো হয়। ঠিক আছে, আমি করে দেবো, অসুবিধার কিছু নেই। চলো, গুড নাইট টাফ সবাইকে। করে থাকলে স্যার, টাফ করে থাকলে সোজা তো পাবোই। হ্যাঁ, 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 ঠিক আছে, চলো, টাটা সবাইকে।